ওয়েলকাম টু ডিজিটাল এডুকেশন বাংলাদেশ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা শিখব 18 নম্বর অঙ্কর ক খ গ। 18 নম্বর অঙ্কটি ছিল a সমান সমান x স্কয়ার মাইনাস 5x প্লাস 6, b সমান সমান x স্কয়ার মাইনাস 7x প্লাস 12, c সমান সমান x স্কয়ার মাইনাস 9x প্লাস 20। তিনটি বীজগণিতের রাশি। ক হলো x বাই y এবং x প্লাস y ভাগ y এর বিয়োগফল নির্ণয় করো। খ হলো 1 বাই b প্লাস 1 বাই c কে লঘিষ্ঠ আকারে প্রকাশ করো। গ হচ্ছে 1 বাই a 1 বাই b 1 বাই c কে সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করো। তো 18 ক x বাই y এবং x প্লাস y ভাগ y এর বিয়োগফল নির্ণয় করো। তো আমরা এখানে বিয়োগ করেছি, তো এখানে y এবং y এর লসাগু হচ্ছে y দ্বারা y কে ভাগ করলে 1 হয়, 1 দ্বারা x কে গুণ করলে x এ হয়। এরপরে হলো মাইনাস চিহ্ন, y দ্বারা y কে ভাগ করলে 1 দ্বারা x প্লাস y কে গুণ করলে x প্লাস y, সামনে এখানে মাইনাস চিহ্ন আছে, মাইনাস হবে। এখন এই ব্র্যাকেটের কাজটা মাইনাস উঠিয়ে দিলে এখানে মাইনাসে প্লাসে মাইনাস হবে। তো এখানে মাইনাসে এখানে কাটা যাবে, প্লাস x মাইনাস এক্স কাটা, তো থাকতেছে মাইনাস ওয়াই আর নিচে থাকতেছে ওয়াই। তাহলে এই মাইনাস ওয়াই এবং ওয়াই কাটা গেলে মাইনাস 1 হবে, এটাই হবে অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছ। বি এবং সি এর মানটা বের করে নিই, এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 12। তো এখানে এক্স স্কোয়ার আর এখানে এক্সের সাথে 1 আছে, এক্স স্কোয়ারের সাথে 1 দ্বারা 12কে গুণ করে 12কে 12, তো 3 4 12। আমরা এই 7xকে ভাঙাবো, 7x কে ভাঙাইলে এখানে কি হবে, এখানে মাইনাস 4x মাইনাস 3x যোগ করলে হবে মাইনাস 7x। 7x কে ভাঙাইলে আমরা এটা পাবো। এখন এখানে প্লাস 12 ঠিক থাকবে, আর এখানে x কমন নিলে x মাইনাস 4 মাইনাস 3 কমন নিলে এখানে হবে x মাইনাস 4, প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে x মাইনাস 4 ইন্টু x মাইনাস 3 এটা পাইলাম। আর c এর মান হলো x স্কয়ার মাইনাস 9x প্লাস 20। তাহলে এখানে আমরা কি করছি, ভাঙাইছি 9কে, তাহলে এখানে 4 5 20, 5 আর 4 যোগ করলে 9 হয়, তাহলে মাইনাস 5x মাইনাস 4x প্লাস 20। এখানে x কমন নিলে x মাইনাস 5 আর 4 কমন নিলে মাইনাস 4 কমন নিলে এখানে x মাইনাস 5, তাহলে হচ্ছে x মাইনাস 5 আর হচ্ছে কি বাকি থাকতেছে x মাইনাস 4। তাহলে আমরা এখন 1 বাই b c এর মান পেলাম x মাইনাস 5 x মাইনাস 4। তাহলে এখানে লসাগু হবে x মাইনাস 3 x মাইনাস 4, x মাইনাস 4 দুইটা আছে, কমন একটা, আর থাকলো বাকি x মাইনাস 5। এখন x মাইনাস 4 আর x মাইনাস 3 দ্বারা যদি আমরা এটাকে ভাগ করি, তাহলে থাকতেছে এখানে কত, x মাইনাস 5, তো 1 এর সাথে এটা গুণ হবে, আর প্লাস এখানে 1 আছে, 1 এর সাথে এখানে কি যে x মাইনাস 5 x মাইনাস 4 যদি আমরা এই লসাগু দিয়ে ভাগ করি তাহলে কাটা যাবে, থাকবে x মাইনাস 3, এই 1 এর সাথে x মাইনাস 3 গুণ হবে। এখন আমরা এই যে 1 দেওয়া গুণ করলে যা আছে তাই হয়, এখানে x হবে, এখানে মাইনাস 5, এখানে প্লাস x হবে, এখানে মাইনাস 3 হবে, আর নিচে যা আছে তাই x মাইনাস 3 ইন্টু x মাইনাস 4 ইন্টু x মাইনাস 5। তো এখন এই যে x প্লাস এখানে প্লাস দুইটা প্লাস, এখানে দুইটা x যোগ করলে হবে প্লাস 2x, এখানে মাইনাস 5 আর মাইনাস 3 যোগ করলে হবে মাইনাস 8, আর নিচে যা আছে তাই। তাহলে এখানে 2 কমন নেওয়া যায়, 2 কমন নিতে হবে x মাইনাস 4, কারণ 4 দুগুণে 8, তাহলে x মাইনাস 4 এর কাটা যায়, তাহলে থাকতেছে উপরে 2, নিচে থাকতেছে x মাইনাস 3 x মাইনাস 5, এটাই হচ্ছে অ্যান্সার। এরপরে 18 গ নম্বর অঙ্ক 1 বাই a 1 বাই b 1 বাই c কে সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করো। তো দেওয়া আছে, আমরা প্রথমে জেনেছি a সমান x স্কয়ার মাইনাস 5x প্লাস 6, তাহলে x স্কয়ার মাইনাস এখানে 3x মাইনাস 2x সমান 5x হয়, 3 দুগুণে মানে 3 দুগুণে 6 যেহেতু আছে, তাহলে এখানে 3 আর 2 যোগ করলে মাইনাস 5 মাইনাস 3x মাইনাস 2x, তাহলে মাইনাস 5x হয়। আমরা 5x কে ভাঙাইছি এখানে। এখন আমরা এখানে x কমন নিচ্ছি, x কমন হলে x মাইনাস 3, এখানে 2 কমন হলে x মাইনাস 3 হয়, প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে কমন হলো x মাইনাস 3 আর থাকলো x মাইনাস 2, আর নিচে হচ্ছে b এর মান হলো আমরা পেয়েছি আগে x মাইনাস 4 x মাইনাস 3, c এর মান হলো x মাইনাস 5 ইন্টু x মাইনাস 4। তো এখন আমরা এই যে a b এবং c এর মান লসাগু যদি করি তাহলে হবে x মাইনাস 2 x মাইনাস 3
x মাইনাস 4 x মাইনাস 5। তো এখন সমহর বিশিষ্ট করলে আমরা এইটাকে আমরা এই লসাগু দিয়ে ভাগ করব। লসাগু দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে এখানে x মাইনাস 3 x মাইনাস 2 কাটা যাবে, তাহলে থাকবে x মাইনাস 4 x মাইনাস 5 থাকবে। 1/b এর মান ছিল, যে b এর মান ছিল x মাইনাস 4 x মাইনাস 3। তো এটাকে আমরা কি করব, সাধারণ হর বিশিষ্ট আমরা যে লসাগু আছে লসাগুটা সাধারণ হর বিশিষ্ট করার জন্য এই লসাগু দিয়ে ভাগ করব। লসাগু লেখার পরে আমরা এখানে কি করব, এই যে x/4 আর x মাইনাস 4 x মাইনাস 3 কাটা যাবে, তাহলে থাকবে x মাইনাস 2 x মাইনাস 5 থাকবে। তো এইটার হর এবং এইটার হর একই। অনুরূপভাবে আমরা 1/c সমান 1/c এর মান হলো x মাইনাস 5 x মাইনাস 4। তো আমরা এখানে লসাগু যদি আমরা ভাগ করি তাহলে দেখা যাবে এই যে x মাইনাস 5 কাটা যাবে, x মাইনাস 4 কাটা যাবে, থাকবে হলো x মাইনাস 2 x মাইনাস 3। তাহলে এখন সব ভগ্নাংশগুলো হরগুলো সব একই হয়েছে, সমহর সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করা হলো। এটাই হলো অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো তোমাদের সবাইকে থ্যাংক ইউ। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।